বাংলাদেশ পুলিশ আপনারা কি চান? আমাদেরকে এরকম ব্যারিকেড দিলেন, একটা চোর ধরে ব্যারিকেড দিতেন, আমি এখান থেকে আন্দোলন ছড়াইব। বিশ্বাস করেন, একটা চোর ধরতেন, একটা খুনি করতেন, একটা রেপিস করতেন, একটা রেপিস করে জাস্টিসটা তো ঝুলাই রাখতেন, করতেন একটা রেপিস। আপনারা বিভিন্ন জিনিসপত্র দিয়ে আপনাদের কাছে যে ট্রেন আপনি তারা ধরে ফেলতে পারেন, একটা চোর ছিনতাইকারী প্রকাশ্যে করে পারেন, এগুলো ধরতে পারেন না। বলেন কেন পারেন না? কালকে কি আমাকে দেখলো কিছু একটা বলে তুলে নিয়ে যাবেন আপনারা? কারণ আমি আপনাদের দেখছি বলতে চাই, আমাকে বলেন, আমি তো মেয়ে মানুষ, আপনারা যদি হয় বেড়ি মানুষকে লকডাউন দিয়ে দেন যে মেয়ে মানুষ বেরোবেন, কি করবো বলেন? বলেন না আমরা কি করবো? আমরা রাস্তায় বেরোবো না? আমি চাকরি করি, আমি চাকরি করবো না? বলেন না আমি কি করবো? আমি রাত 9টার পর অফিস থেকে ফিরতে পারি না কেন? এই উত্তর কে দিবে? আপনারা দিবেন না? আপনার কাজ কি? বাংলাদেশ পুলিশের কাজ কি আমার দেশে? আপনাদেরকে বেতন দিতে কে পে করে? আমার বাপ পে করে, আমি পে করি, আমরা পে করি, তাই না? আমার নিরাপত্তা, আমাদের নিরাপত্তা কোথায়? আমাদের জানমালের নিরাপত্তা কোথায় একটু বলেন? ঘরের মধ্যে ঢুকে মেরে দিচ্ছে, রাস্তায় মেরে দিচ্ছে, 50 জন 60 জন বাসের মধ্যে অবস্থা রেড করে ফেলতেছে। বাংলাদেশ পুলিশ বলতেছেন শ্লীলতা হানি হয়েছে। আপনারা কি চান? কি চান আপনারা আমাকে? আমাকে মাফ করে, নারীরা কোথায়, মেয়েরা কোথায়, এগুলো মাফ করে যেই প্রশ্ন একটু তাদের করেন না। যা আপনারা কেন চুপ? আপনাদের ভূমিকা কই একটু করেন না আপনারা প্রশ্ন? আমি একা, দেশ আমার একা। আপনারা কেন কথা বলছেন না? সাংবাদিক পুলিশকে জিজ্ঞেস করেন, বলেন পুলিশকে বলেন কই বলেন না বাংলাদেশ পুলিশ বলেন, বলেন দেখেন বহু কষ্টে ধরে আসি, হাতগুলো আপনারা কাইটা দিচ্ছেন। ভাই আমার ফোন ফটোটাই দেখাচ্ছে ভাই, বলেন মহিলা রাস্তায় অ্যাক্টিভ থাকেন, বলেন না সরকারকে বলেন যে ঘুষের টাকা খাইতে পারতেছি না এই জন্য রাস্তায় আমি অ্যাক্টিভ না, বলেন কেন বলছেন না? বলেন বলেন বলেন। আরে ভাই পুরো ফ্রেমের ভিতরে আপনারা মাইক্রোফোনটা ঢুকিয়ে দিচ্ছেন। আপনি শুনেন ভাই, আমি আপনাকে একটা কথা বলি, আপনি